নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুধা তেজের সাথে একসাথে হয়ে পুজো দিচ্ছে, শিবের মাথায় জল ঢালছে। তারপরে বাড়ির সবাই একে একে জল ঢালছে। রেশমি, তারপর ওদিকে ডলি, ঝিনুক সবাই একে একে পুজো দিচ্ছে। এরই মাঝে ওদিক থেকে কিন্তু কাতলা ফলো করছে রেশমিকে, কারণ রেশমিকে তুলে নিয়ে যাবে বলে কথা, সেই জন্য রেশমির দিকে সবসময় লক্ষ্য রেখেছে। আর ওদিকে জ্যোৎস্না একা দাঁড়িয়ে আছে, একা দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ করছে আর তার স্বামীর কথা ভাবছে, উজ্জ্বলের কথা। উজ্জ্বলের সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলো ভাবছে জ্যোৎস্না। এদিকে দেখা যাচ্ছে সমুদ্রের বউ ঝুম্পা, তার তো খুব খিদে পেয়েছে। সকালে অলরেডি সে খেয়ে এসেছে, এবার প্ল্যান করছে সেই তো সকালে আমার টামি খেয়েছে, এখন তো আমার টামির খুব খিদে পেয়েছে, কিছু তো একটা করতে হবে। তারপর দেখতে পেয়েছে মিষ্টির প্যাকেট, তখন মন্দিরের পেছনে গিয়ে চুপ করে মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি খাচ্ছে। সেই মুহূর্তে কিন্তু মন্দিরের পূজারী যিনি, উনি দেখে ফেলেছেন। বলছে, এত নির্লজ্জ মেয়ে, একটা দিনও মানে স্বামীর জন্য উপোস করে পুজো দিতে পারছে না। এই বলে তো পুরোহিত মশাই মন্দিরে চলে যান। উনি তো আর জানেন না যে সে কোন পরিবারের বউ। এরপরে যখন পুজো দেওয়ার পালা আসে সমুদ্র আর ঝুম্পার, পুরোহিত মশাই বলছেন যে আর যদি পরিবারের কোনো মেম্বার থাকে তাকে বলুন এসে জল ঢালতে। তখন ঝুম্পাকে দেখে পুরোহিত মশাই রেগে যান। দাঁড়াও, তুমি একদম পুজো দিতে যাবে না, কারণ তুমি মিষ্টি খেয়েছো, আমি একটু আগেই দেখেছি তোমাকে। তখন তো ঝুম্পা অস্বীকার করছে যে না, কেন আপনি মিথ্যে কথা বলছেন, আমি মোটেও মিষ্টি খাইনি। তখন তেজ বলছে, আমরা জানি যে কে মিথ্যে কথা বলতে পারে, আর পুরোহিত মশাই মিথ্যে কথা বলছেন না। আর সুধা বলছে ঝুম্পাকে, তোমাকে যে আমি বললাম যে তুমি নিষ্ঠা ভরে না খেয়ে পুজো দেবে, তুমি একটুও তোমার তর্স হইল না? তুমি এক্ষুনি মন্দির থেকে চলে যাও, এখানে থাকতে পারবে না। এই বলে তো বলছে, আমি চলে গেলে আমার হাবির জন্য পুজো কে দেবে? তখন ঝিনুক বলছে, আমি দেব পুজো, সমুদ্রের জন্য উপোস আমি রেখেছি। এটা দেখে তো সুধারও একটু অবাক হয়। আর ঝুম্পা বলছে, কেন আমার হাবির জন্য তুমি কেন উপোস রাখবে? তখন ওদিকে রেশমি বলছে, চলো বৌদি, সিন ক্রিয়েট করো না আর, এখান থেকে চলো। তারপর ঝুম্পাকে নিয়ে চলে যায়। তারপর সমুদ্রের হয়ে ঝিনুক শিবের মাথায় জল ঢালে। সুধা তখন সমুদ্রকে বলছে, দেখলেন তো, ভগবান যাদের এক করেন আমরা তাদের আলাদা করার কেউ নই, ভগবান সবই দেখছেন। এদিকে দেখা যাচ্ছে যে ইমনও তো সেখানে চলে এসেছে। এবার ইমন প্ল্যান করছে সুধার পুজোর থালাটা নষ্ট করে দেবে, আর কিছুতেই সুধার উপাস যে ভাঙবে তেজ মানে জল খাইয়ে, সেটা করতে দেবে না। তো মন্দিরে যেতে গিয়ে তো সুধার থালাটা ধাক্কা দিয়ে দেয়, আর সুধা যখন পড়ে যাচ্ছে তখন তেজ সুধাকে ধরে নেয়। যাই হোক, এই ব্যাপারটা কেউ অতটা সেরকমভাবে লক্ষ্য করে না। তারপর ইমন যখন ঠাকুরের সামনে গেছে, ওদিকে পুরোহিত মশাই সবাইকে বলছে যে যেই সমস্ত সধবারা উপোস করেছে তাদের উপোস তাদের স্বামী তাদেরকে জল খাইয়ে ভাঙাবে আর কি। তখন পুরোহিত মশাই তেজের হাতে একটা জলের ঘটি তুলে দিচ্ছে। এবার তেজ যখনই সুধাকে জল খাওয়াতে যাবে, এদিকে ইমন, বাবারে আমার শরীর খারাপ করছে, আমার ভালো লাগছে না, জল জল এই করে মানে মাথা ঘোরার অভিনয় করছে। তেজরা বলছে, দেখে তোমার হচ্ছে নতুন বিয়ে হয়েছে, সঙ্গে তো কাউকে দেখতে পাচ্ছি না, এদিক ওদিক করে কোনো লোক দেখতে পাচ্ছে না তেজ আর সুধা। তখন তেজ যাচ্ছে জল খাওয়ানোর জন্য ইমনকে, যেই জলটা খাওয়াতে যাবে সেই সুধা বলছে, দাঁড়াও। আর এদিকে দেখা যাচ্ছে সুধার মা তো খুব অসুস্থ, তাকে ডাক্তার দেখতে এসেছে। ডাক্তার দেখে চিকিৎসা করে বলছে যে এবার মনে হচ্ছে সিরিয়াস কিছু হয়েছে, এটা কিন্তু সামান্য জিনিস মনে হচ্ছে না। কিছু টেস্ট লিখে দিয়েছেন উনি, সেই টেস্টগুলো ইমিডিয়েট করাতে বলছেন, তারপরেই বোঝা যাবে। তখন তো এদিকে দোয়েল বলছে এবার তো সুধা দিদের খবর দিতে হবে, কিন্তু তবুও মানে সুধার মা খবর দিতে চাইছেন না যে ওদের বাড়িতে আজকে বড় করে পুজো, এই দিনে ওকে এই সমস্ত কথা বলতে হবে না। সুধার মা তো বলছে শরীর থাকলে একটু একটু খারাপ হবেই, অসুবিধে নেই। তখন ডাক্তারবাবু বলছেন না, এটা সিরিয়াস কিছু বলেই মনে হচ্ছে। ওদিকে তো অদিতি মিলনকে বলছে যে এবার সব কিছু তোমার ঘাট দিয়েই যাবে। মিলন তো রেগে যাচ্ছে, এবার তুমি যদি একবারও টাকা পয়সার কথা বলেছো না, তখন আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এই বলে ডাক্তারবাবুকে ফিস দেন আর বলেন যে আপনার চেনা জায়গা থেকে যদি টেস্টগুলো করানো হয় ডাক্তারবাবু, তাহলে খুব ভালো হয়, আমি আজই নিয়ে যাব। এদিকে তো সুধা বলছে যে আপনি জল খাওয়াবেন না। তখন তো তেজ বলছে, কেন, উনি অসুস্থ, তুমি তো সবসময় লোকের উপকার করতে ভালোবাসো, তাহলে তুমি আমাকে আটকাচ্ছ কেন? তখন বলে যে কেউ যদি নিজের ইচ্ছে করে উপকার চায় তখন তাকে একবার যাচিয়ে দিতে হয়, আপনি দেখবেন যে আপনি কাকে জল খাওয়াচ্ছেন। তখন ঘোমটাটা উঠিয়ে দেয় আর দেখে ফেলে যে ও হচ্ছে ইমন। তেজ বলছে, ইমন এখানে? তখন তো ইমন ধরা পড়ে যায়, সবাই ইমনকে দেখে অবাক হয়ে যায়। তখন তেজ বলছে, তুমি বুঝলে কি করে যে ওটা ইমন? বলছে, সবাই যখন ভিড়ের মাঝে পুজো দিতে ব্যস্ত ছিল, তখন ইমন ম্যাডামই একমাত্র আমাকে ধাক্কা দেওয়ার কাজে লেগে পড়েছিলেন, তখনই আমি বুঝে গিয়েছিলাম। তখন ইমনের দিকে বলছে, এই সুধার চোখ থেকে কিছুতেই রক্ষে পাওয়া যায় না। তারপর তো আবারও শরীর খারাপে বাহানা করছে, জল জল করছে। তখন পুরোহিত মশাই বলছে, তেজ তুমি তোমার স্ত্রীকে জল খাওয়াও, আমি ওনাকে জল দিচ্ছি। তখন তো পুরোহিত মশাইকে বলছে, না, আপনি কেন জল খাওয়াতে আসছেন, আপনার হাতে আমি জল খাবো না, তেজের হাতেই খাবো।
এটা দেখে তো আরও সবাই অবাক। তখন সুধা বলছে, কি ইমন ম্যাডাম, আপনার শরীর ভালো হয়ে গেল নাকি? তখন তো ইমন ওদিকে তেজের কাছে গিয়ে বলছে, তেজ তেজ, আমি তোমার জন্য উপোস করেছি, তোমার জন্য ব্রত রেখেছি, তুমি আমাকে জলটা খাও। এদিকে তো ইমনকে যতই গালমন্দ করা হচ্ছে, ইমন তো তত করেই দেখা যাচ্ছে নির্লজ্জের মতো তেজের কাছে যাচ্ছে আর বারবার বলছে তেজের হাতে জল খাবে। এবার তো সুধা রেগে যায় যে অনেক ভালো করে বলা হচ্ছে, আপনি দয়া করে এখান থেকে যান। ঝিনুক বলছে, এরপরে যখন আসবে তখন একটু অভিনয়টা ভালো করে শিখে আসবে, দরকার পড়লে বুদ্ধি কারো কাছে ধার নিয়ে আসবে, কারণ তোমার মাথার এই লিটিল লিটিল বুদ্ধি নিয়ে না তোমার আর কোনো কাজকর্ম হচ্ছে না। এইভাবে ইমনকে বলছে আর কি ঝিনুক। আর এদিকে দেখা যাচ্ছে যে সুধাদের বাড়িতে তো সবাই যেহেতু পুজো দিতে গেছে, এই সুযোগে ছোট কাকিমা আর তরিতা মিলে কি করেছে, মৌকে এই বাড়িতে ডেকেছে। আর মৌ কি করছে, উজ্জ্বলের মাকে উজ্জ্বলের মারা যাওয়ার খবরটা বলে দিয়েছে। উজ্জ্বলের মা তো কিছুতেই বিশ্বাস করছে না, কিন্তু মৌ বলছে যে এটাই সত্যি। কিন্তু উজ্জ্বলের মা বিশ্বাস করতেই চাইছে না, বারবার বলছে তুমি মিথ্যে কথা বলছো, তুমি বলো আমার ছেলে কোথায়। এদিকে তো উজ্জ্বলের মাকে সবই বলছে, যে সুধা আর আর হচ্ছে জ্যোৎস্না আমার বাড়িতে এসেছিল উজ্জ্বলের খোঁজ করতে। তখন আমি উজ্জ্বলের সব কথাই ওদেরকে জানাই। নদিয়াতে বাঁধ ভেঙে অনেক মানুষেরই মৃত্যু হয়েছে, এই খবরটা তো আপনারা জানেন। সেই মানুষের ভিড়ে যে উজ্জ্বলদাও ছিল। তখন ছোট কাকিমা তরিতা এসে বলছে যে আপনি নিজেকে সামলান, কারণ উজ্জ্বলের মা তো নিজেকে সামলাতে পারছে না, খালি বাবু আয় আমার কাছে ফিরে আয়, আমাকে ছেড়ে যাস না, এই সমস্ত কথা বলছেন আর হাউমাউ করে কাঁদছেন। এটাই স্বাভাবিক, মা বলে কথা। আর ছোট কাকিমারা বলছে যে আপনি আপনার ছেলের শেষকৃত্যটাও করতে পারলেন না, মৃত্যু সংবাদটা পর্যন্ত পেলেন না, আপনার কাছে লুকিয়ে রাখা হলো। এভাবে এখন সুধা আর জ্যোৎস্নার নামে এখন কান ভাঙাচ্ছে আর কি, উল্টোপাল্টা কথা বলছে, যাতে বাড়ি আসতেই তাদের একদম এই বাড়িতে থাকা দায় হয়ে যায়। এদিকে তো ইমন যথারীতি তেজকে অভিশাপ দেওয়ার মতো কথা বলছে, যে আমার ভালোবাসাকে তুমি এরকম করছো। তেজ বলছে, ভালোবাসা? একদম কথা বলবে না ভালোবাসা নিয়ে, ভালোবাসা তুমি কি বোঝো? এরপরে তেজকে আবারও ডিস্টার্ব করলে ইমন বলছে, দেখো তুমি আমার ভালোবাসা নিয়ে এরকম করছো, তোমার কিন্তু ভালো হবে না। তখন ঝিনুক আসে, বলে, এই শোনো, শকুনের অভিশাপে না গরু মরে না, ঠিক আছে? যাও এখান থেকে, যাও যাও তো যাও, দিয়ে ইমনকে চলে যেতে বলে। তখন ইমন চলে যায়। এবার সাইডে গিয়ে ইমন বলছে, এখনও তো শিবরাত্রির আসল খেলাটা শুরুই হয়নি, তুমি বাঁচবে তবে না ব্রত মানে পূরণ করবে। এদিকে ঝিনুককে সমুদ্র বলছে যে নাও, তুমি তো উপোস করে আছো, এবার জল খেয়ে উপোসটা ভাঙো। সমুদ্র যখন নিজের হাতে জল খাওয়াচ্ছে, তখন ঝিনুক কী করছে, ঘটিটা নিজেই হাতে নিয়ে নিজেই জল খেয়ে উপোসটা ভাঙে। এরপরে সমুদ্র বলছে, তুমি তো কিছু খাওনি, নাও মুখটা হাঁ করো তো, তারপর জোর করে একটা মিষ্টি খাইয়ে দেয়। ওদিকে তেজও সুধার উপোস ভাঙছে, সুধা তেজকে খাইয়ে দেয়, তেজ সুধাকে খাইয়ে দেয়। এরপর সুধা যখন ডলি রেশমিদের কাছে যায় যে তারা তাদের উপোস ভেঙেছে কিনা, তখন তেজ বলে, তুমি একটু সাবধানে থাকো, আমি একটু ওদিকটা থেকে আসছি। এদিকে দেখা যাচ্ছে যে সুধা যখন ভক্তদের সাথে কথা বলছে, তখন সেখানে দেখা যাচ্ছে যে সার্থক আলাদা রকম একটা বেস ধরে সুধার সামনে এসে গান গাইছে। সুধা তো দেখে অবাক, সুধা বলছে ওটা সার্থক না, সুধা তো ভয় পেয়ে যায়। এদিকে তো তেজের ছোট কাকিমা উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে জ্যোৎস্নার নামে, বলছে যে সধবা না হয়েও স্ত্রী আচার পালন করে যাচ্ছে, শাখা সিঁদুর সব কিছু পরে আছে, পুজোর কাজ করছে, রঙিন শাড়ি পরছে, ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, এই নাকি বসু মল্লিক পরিবারের শিক্ষে, এইরকম ধরনের কথা বলে যাচ্ছে আর কি। এদিকে তো বাড়িতে জ্যোৎস্নার নামে আরও উল্টোপাল্টা কথা বলছে, যে ছেলেটা জ্যোৎস্নাকে এত ভালোবেসে গেছে, কিন্তু জ্যোৎস্না শুধুমাত্র তাকে ধিক্কার করে গেছে। আর হয়তো বাড়িতে ওই ব্যাপারটা জানতো, যে ওদের মধ্যে তেমন কিছু ছিল না, আর কিন্তু বাড়িতে মেয়ের সম্মান বাঁচাতে চেপে গেছে, আর মাঝখান থেকে আপনার ছেলেটাই মৃত্যু মুখে গেছে, অকালে মানে মারা গেছে আপনার ছেলেটা, তার জন্য জ্যোৎস্নাই দায়ী। কে জানে ওর পেটের বাচ্চাটা উজ্জ্বলের কিনা। তো উজ্জ্বলের মা আর এসব সহ্য করতে পারছে না, বলছে না, এটা হতে পারে না, এসব হতে পারে না। এদিকে জ্যোৎস্না মন্দিরের বাইরে বসে কিন্তু মন খারাপ করে আছে, যে আজকে সবাই সবার স্বামীর জন্য পুজো দিয়েছে, সবাই সবার স্বামীর দীর্ঘায়ু কামনা করছে, কিন্তু আমার কপালটা কত পোড়া। আমার তো মনে হচ্ছে উজ্জ্বল কোনো দোষই করেনি, উজ্জ্বলের কোনো দোষই নেই, কারণ আমি তোকে ভালোবাসা দিতে পারিনি, ও তো আমার কাছে বারবার এসেছে আর আমার কাছ থেকে লাঞ্ছনাই পেয়েছে, তবুও একটাও কোনো টু শব্দও করেনি, আমাকে ভালোবেসে গেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে উজ্জ্বল যেখানেই থাকুক না কেন, যাতে উজ্জ্বল ভালো থাকে। বলছে, উজ্জ্বল আমার চোখের সামনে নেই তো কি হয়েছে, ও মনের মধ্যে আমার সারা জীবন বেঁচে থাকবে, আমার এই বাচ্চাটার মাধ্যম দিয়ে ও সারা জীবন বেঁচে থাকবে। এদিকে জ্যোৎস্নার মাথা ঘুরছে, বলছে আমার শরীরটা এরকম লাগছে কেন, না না, আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে, কারণ আজই আমি বাড়িতে সব সত্যিটা জানিয়ে দেব। কিন্তু ও তো আর জানে না যে অলরেডি বাড়িতে জানাজানি হয়ে গেছে, আর এমনভাবে জানাজানি হয়েছে যে জ্যোৎস্না আর সুধাই সবার চোখে খারাপ হচ্ছে। না জানে বাড়িতে গিয়ে এখন তাদের কি কত কথা কত কি শুনতে হবে। এদিকে দেখা যাচ্ছে সুধা তো তন্ন তন্ন করে সার্থককে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় গেল, আর এদিকে জ্যোৎস্না দেখছে কি ব্যাপার, সুধা এত ব্যতিব্যস্ত হয়ে ছুটছে কেন। আর ওদিকে তেজ সুধাকে কোথাও দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজছে যে কোথায় গেল সুধা, দেখতে পাচ্ছি না কেন।
তখন ইমন তুহিনাকে বলছে, সেখানে তুহিনাও চলে এসেছে সেজেগুজে পুজোর মন্দিরে পুজো দেবে বলে, মানে তাদের প্ল্যানটাকে সাকসেস করবে বলে, মানে পুজো দেবে এরকম একটা মানুষ সেজে এসছে। তখন ইমন বলছে যে সুধা যে ওদিকে চলে গেল কি হবে। তখন তুহিনা বলছে যাক না, যেতে দাও। তখন ইমন বলছে মানে আমাদের তো সুধাকে তোলার প্ল্যান ছিল না। তখন বলছে প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, আমাদের টার্গেট সুধা নয়, আমাদের টার্গেট হলো তেজ। এটা শুনে ইমন একটু অবাক হয়ে যায়। ইমন তুহিনাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে তারপর জিজ্ঞাসাবাদ করবে বলে সাইডে নিয়ে যায়। এদিকে সুধা কিন্তু তন্ন তন্ন করে খুঁজছে সার্থক কোথায় গেল। ওটা সার্থকই ছিল, কিন্তু সার্থক যে সংশোধনাগারে ছিল এরকমটা ভেবে যাচ্ছে সুধা। এদিকে তো বাড়িতে ছোট কাকিমা উজ্জ্বলের মাকে জল খাওয়াচ্ছে, বলছে আপনি একটু শান্ত থাকুন, উজ্জ্বল ছেলেটা কতই না ভালোবাসতো জ্যোৎস্নাকে, আর সবাই মিলে কি করলো উজ্জ্বলের সাথে আপনার ছেলেটার সাথে। মৌ বলছে সত্যি, আজকে যদি আপনার ছেলেটা বেঁচে থাকতো বা যদি জ্যোৎস্না ওর জীবনে না থাকতো, আজকে আমরা সুখে ঘর করতাম। এরকমভাবে কথা বলছে। তখন উজ্জ্বলের মা বলছে চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না, কেননা আমার ছেলের যারা ক্ষতি করেছে তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। দেখা যাচ্ছে ইতিমধ্যেই তেজের বাবা মা ঠাম্মি তারপর মেজমা সবাই মিলে ফিরে এসেছে মন্দির থেকে পুজো দিয়ে। তখন তেজের মা বলছিস জানো তো, হাতটা একটু কেটে গেল, এটা যে কোন অমঙ্গলের লক্ষণ কে জানে। তেজের বাবা তখন বোঝাচ্ছে কোনো অমঙ্গলের লক্ষণ নয়, এখন থেকে যা হবে সব শুভ হবে, সব ভালো হবে। তো তেজের মারা তো গল্প করছে, ভাগ্যিস আমরা কাছের মন্দিরে গিয়েছিলাম, না হলে সুধাদের ওই বড় মন্দিরে তো খুব ভিড়। তেজের বাবা বলছে হ্যাঁ, সুধা ম্যারেজ ব্যুরো, তেজ বেকারি সবাই মিলে স্পন্সর করে করছে বলে কথা, ভিড় তো হবেই। আর এদিকে দোলনকে দেখতে পেয়ে, মানে জ্যোৎস্নার শাশুড়িকে দেখতে পেয়ে ঠাম্মি গেছে, বলছে আরে দোলন, খুব ভালো করেছো তুমি আজকে এসেছো পুজোর দিনে। আবার জ্যোৎস্না তোমার ছেলের জন্য পুজো দিতে গেছে, দেখো এত মানে শরীরে কষ্ট থাকা সত্ত্বেও ও কিন্তু কোনো বাধা বিপত্তি মানেনি, ও ঠিক উপোস করে পুজো দিতে গেছে। তখন জ্যোৎস্নার শাশুড়ি বলছে মরা স্বামীর জন্য আবার কিসের ব্রত। এটা শুনে ঠাম্মি যতগুলো পায়ে এগিয়ে গেছিল ততগুলো পায়ে পিছিয়ে যায়, আর অবাক হয়ে যায়, বলে কি। বাড়ির সবাই এই কথাটা শুনে অবাক হয়ে যায়। এদিকে সুধা আবারও খুঁজছে, বলছে আমি নিশ্চিত আমি সার্থককে দেখেছি, কিন্তু ও এখানে কি করে এলো। বলে ওটা সার্থকই ছিল, আমাকে সার্থককে খুঁজতেই হবে। তারপর এদিক ওদিক দেখতে দেখতে আবার সার্থককে দেখতেও পেয়ে যায়, বলে ওই তো সার্থক। আর সার্থক কিন্তু ইচ্ছে করে সুধাকে দেখা দিচ্ছে তাদের প্ল্যানটা সাকসেস করার জন্য। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের পর্বের ফুল এপিসোড যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।